আর এই টাকাগুলো যে প্রত্যেকদিন কে চুরি করছে এটা তো আমিও বুঝতে পারছি না। না না, অসুবিধা নাই, আমি টাকাগুলো আজকে আমার পার্স ব্যাগে রেখেছি, তুমি সকালে যেগুলো দিয়েছো কোরবানির জন্য ওই টাকাগুলা। আর তুমি আসলেই আমি তোমার হাতে টাকাগুলো দিয়ে দিব। দেখো ভিডিওটা। কুলসুম, এগুলো কি? তুই না আমাকে বলেছিলে যে তুই টাকাগুলো নিস নাই? আমি কিন্তু আপনাদের টাকা চুরি করতে চাইনি। কেন চুরি করছি আপনি শুনবেন? তাহলে শুনেন। ব্যাজ টাকা বাড়াইছে শুনছিস না? সমস্যা নাই, অন্ত আমার কিছু টাকা এনে দিবি। কি বলেন স্যার? আমি কিভাবে টাকা এনে দিব? এর আগে দেশ নাই নাটক করোস? স্যার, আগে আপনারা অনেক টাকা চুরি করে দিচ্ছি, এখন আর পারবো না। ওইসে বুঝছি তোর কি চাওয়া চাওয়া পাওয়া আমি বুঝছি। শোন, তোর আব্বু তো অসুস্থ না, অন্ত টাকা এনে দিবি, ওদের তোর দেখে আমার যা। আর এই টাকাগুলো যে প্রত্যেকদিন কে চুরি করছে এটা তো আমিও বুঝতে পারছি না। না না, অসুবিধা নাই, আমি টাকাগুলো আজকে আমার পার্স ব্যাগে রেখেছি, তুমি সকালে যেগুলো দিয়েছো কোরবানির জন্য ওই টাকাগুলা। আর তুমি আসলেই আমি তোমার হাতে টাকাগুলো দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি টাকাগুলো লকারে রেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি টাকাগুলো লকারে রেখে দেই, তুমি আসলে তারপর তোমাকে দিয়ে দিব। আচ্ছা। ব্যাপার, এ কি? আমার টাকা এখানেও তো নেই। কোরবানির কোরবানির গরু কেনার টাকা, এখন কি করব? এই টাকা কোথায় গেল? এখানে তো আমার রুমে একমাত্র কাজের মেয়ে ছাড়া আর কেউ আসেনি, ওই ঝাড় দিচ্ছিল। তার মানে কি কাজের মেয়ে? আজকে ধরতেই হবে ওকে। কুলসুম, এই কুলসুম, কুলসুম, এই কুলসুম, কি হয়েছে ম্যাডাম? টাকা বের কর। কিসের টাকা ম্যাডাম? কিসের টাকা মানে বুঝতে পারতেছিস না? কিসের টাকা? টাকাগুলো বের কর, যে টাকাগুলো তুই আমার রুম থেকে মাত্র নিয়ে আসছিস। কি বলেন ম্যাডাম? আপনার রুমে টাকা ছিল? আমি তো জানতাম না। একদম মনে হচ্ছে আকাশ থেকে পড়তেছিস। শোন, তোর স্যার কিন্তু অনেক ভরসা করে টাকাগুলো আমার কাছে দিয়েছিল, কোরবানির গরু কেনার টাকা। তোর স্যার আজকে বাসায় আসবে আর কালকে গরু কিনতে যাবে, সেই টাকাগুলো আমার কাছে রেখেছিল। আর আমি টাকাগুলো আমার পার্সে রেখেছিলাম, আর ওই রুমে তুই ছাড়া আর কেউ যায় নাই। তো টাকাগুলো তুই নিয়ে এসিস, টাকা বের কর তাড়াতাড়ি। ম্যাডাম, আপনার মনে হয় ভুল হচ্ছে, আপনি হয়তো টাকাগুলো অন্য কোথাও রাখছেন। মনে করে দেখেন। আমার ভালোভাবে মনে আছে, টাকাগুলো আমি অন্য কোথাও রাখিনি, টাকাগুলো আমি আমার পার্সেই রেখেছিলাম, টাকাগুলো এখানে নাই। ভালো ভালো বলছি, টাকা কোথায় রেখেছিস দেখি। দেখেন, ভালো করে দেখেন, আমি টাকা চুরি করি নাই। টাকা তো কোথাও নাই। টাকা অন্য কোথাও রাখছিস? কি যে বলেন ম্যাডাম, আমি তো ওই রুম ঝাড়ু দিয়ে এখানে আসলাম মাত্র, এর ভিতরে আমি টাকাটা কই নিব? আচ্ছা ঠিক আছে, আসলে আমারই ভুল হয়েছে। আমি না মানে টাকার টেনশনে আমার মাথা খারাপ হয়ে গেছে। মানে তোর স্যার এতগুলা টাকা আমাকে দিয়েছে, টাকাগুলো আমি হারিয়ে ফেলছি, মানে চুরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই কিছু মনে করিস না, হ্যাঁ তুই কাজ কর, আমি আসছি। শুনেন ম্যাডাম, আমি আর আপনাদের বাড়িতে কাজ করব না। মানে? আপনার টাকা হারাইছে, আপনি সেই টাকার অপবাদ আমাকে দিচ্ছেন, আমি টাকা চুরি করলাম? দেখ, আমি বলছি তো যে আমার ভুল হয়ে গেছে, আর তুই প্লিজ মাইন্ড করিস না, এরকম ভুল আর হবে না। না ম্যাডাম, আপনি যাই বলেন, আমি আর কাজ করব না, আমি চলে যাবো এই বাড়ি থেকে। দেখ, তুই যাস না, তুই চলে গেলে আমরা কি করবো বল? ম্যাডাম, আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেসব বিষয় আমি জানতে চাই না। কেন আপনাদের ঝাড়ু, আমি আর কাজ করব না। কুলসুম, তারা এদিকে আয়। স্যার, আপনি? টাকাগুলো বের কর। স্যার, কিসের টাকা? ও, এখন বুঝতে পারতেছিস না তাই না? কিসের টাকা? ভালোই ভালো বলতেছি, বের কর টাকাগুলো। আরে শোনো না, আমাদেরই হয়তো কোথাও ভুল হচ্ছে, আমিও আসলে ওকেই সন্দেহ করেছিলাম প্রথম, কিন্তু টাকাগুলো তো ও নেয়নি, আমি ওকে চেক করেছিলাম। দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি টাকা কে চুরি করেছে। দেখো ভিডিওটা। কুলসুম, এগুলো কি? তুই না আমাকে বলেছিলে যে তুই টাকাগুলো নিস নাই? এই, লজ্জা করলো না তোর? আমার বাড়িতে থেকে আমারই খেয়ে আমারই তুই টাকা চুরি করতেছিস। তাই তো বলি কয়েকদিন যাবত কেন টাকা চুরি হচ্ছে আমি বুঝে উঠতে পারতেছিলাম না।
কেন করেছিস? এই, আমি কি তোকে কখনো কাজের মেয়ে মনে করছি? আপন বড় বোন মনে করছি। তুই আমার কাছে যখন যেটা আবদার করছিস সেটাই তোর সামনে হাজির করে দিচ্ছি, আর তুই কি না আমার এই টাকা চুরি করতেছিস। জানিস এই টাকা দিয়ে আমি কুরবানি গরু কিনবো। আমি যদি কুরবানি গরু কিনতে না পারি তাহলে আমার কি রেপুটেশন থাকবে? আমি আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করছি। কেন করছিস? এই কিসের জন্য করছিস? কেন করছিস বল, কি হলো বল? স্যার এই নেন টাকা। আমি কিন্তু আপনাদের টাকা চুরি করতে চাইনি। কেন চুরি করছি আপনি শুনবেন? তাহলে শুনেন। আর কুসুম, কুসুম, এই কুসুম, স্যার ডাকছেন? নে সামনে বয়। স্যার কি বলবেন বলেন। ব্যয় যে টাকা বাড়াইছে শুনছিস না? সমস্যা নাই, অন্ত আমার কিছু টাকা এনে দিবি। কি বলেন স্যার? আমি কিভাবে টাকা এনে দিব? এর আগে দেশ নাই নাটক করোস? স্যার আগে আপনার অনেক টাকা চুরি করে দিচ্ছি, এখন আর পারবো না। ওইসে বুঝছি তোর কি চাওয়া চাওয়া পাওয়া আমি বুঝছি। শোন, তোর আব্বু তো অসুস্থ না, অন্ত টাকা এনে দিবি, অর্ধেক তোর অর্ধেক আমার। যা এবার তো পারবি না স্যার, আবার নাকস যেটা বুঝতে যা। না স্যার আমি পারবো না এই কাজ করতে। তোর আমি চিকিৎসা করবি করতে, ঠিক আছে? শোন, যেটা কইস সেটা কর, আর যদি না করস আমি ভাইয়ের কাছে কয়ে দিবি যে তুই টাকা চুরি করস। আর আমি যেটা কোনো বিশ্বাস যাই আমার ভাই বুঝ তাই। স্যার ম্যাডামে যদি জানতে পারে? জানবো না, যা। তোর আমি চিকিৎসা করার লেগে টাকা দরকার, আমারও টাকা দরকার, আর টাকাও আছে করে। যা, এটাই সুযোগ, কামে লাগে না। যা 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 যা। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখতেছি কি করা যায়। আর দেখেন কিন্তু স্যার আপনিও কিন্তু বললেন না। আরে না, যা। স্যার এখন শুনলেন তো আমি টাকা কেন চুরি করলাম? হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। শোন শোন, এদিকে আয়। তুই কেন কাজের মেয়েকে দিয়ে টাকা চুরি করাইছিস? কয়েকদিন যাবত করতেছিস কেন? এই দিকে তাকা, বল কেন টাকা চুরি করাচ্ছিস তুই? কি হলো বল, স্যার আমি বলি। বল। ভাইয়া কি করবো কও? জানো তো আমি আগের মতন ছোট নাই, বড় হয়ে গেছি না। তুমি বিয়ে শাদী করার পর তো আমার তেমন হাত খরচের টাকা দাও না, আর টাকা দেওয়ার মতো কেউ নাই যে আমার হাত খরচের টাকা দিবে। চাকরি বাকরি করি না, আমার তো চলতে হয়, বন্ধু আছে, আমার একটা খরচ আছে, আমি আড্ডা দিই, গাড়ি আছে, তেল ভরতে হয়, বুঝই তো। তাছাড়া আমি বাবির কাছে টাকা চাইলে 500 চাইলে দেয় 50 টাকা। 50 টাকা কি হয়? 1 কাপ চা পাওয়া যায়? চুপ, এসব কথা বলতে তোর বিবেকে এতটুকু বাধা দিচ্ছে না? আমি ভাবতে পারতেছি না যে তুই আমারই ছোট ভাই, তুই হাত খরচের জন্য, তোর টাকার জন্য তুই একটা অন্যায় অপকর্ম করে যাচ্ছিস কাজের মেয়েকে দিয়ে। একটা বারের জন্য ভাবিসনি এই সমস্ত কথাবার্তা যদি বাইরের লোকজন শোনে তাহলে এই ফ্যামিলির রেপুটেশনটা কি হবে, তোর ভাইয়ের রেপুটেশনটা কি হবে? কোনো কিছু না ভেবে চুরির মতো একটা ন্যাক্কারজনক কাজ তুই করে আসতেছিলে। তুই একটা কথা বলি না, তোর ভাবিকে আমি নিষেধ করেছিলাম তোকে যেন টাকা না দেয়, কারণ তুই এই টাকা নিয়ে তুই আজে বাজে ছেলেদের সাথে মেলামেশা করিস, আজে বাজে জিনিস খাস। এই জন্য না আমি টাকা দিতে তোর ভাবিকে নিষেধ করেছি। আমি এতদিন সবাইকে গর্ব করে বলতাম আমার একটা ছোট ভাই আছে যে কিনা অনেক ভালো, অনেক ভদ্র, কিন্তু আজকে আমার মনে হলো আমার এতদিনের চিন্তা ভাবনা সবকিছু ভুল। আমি তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম, অনেক স্বপ্ন দেখতাম, না তুই তো মানুষ হতে পারিস। অনেক হয়েছে। শোন, আজকের পর থেকে আমি আর তোকে আমার বাসায় রাখবো না। আজকের পর থেকে আমার বাসার দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ। তুই আজকে গ্রামে মা বাবার কাছে চলে যাবে, যা বের হ। ভাই প্লিজ ভাই, দেখো আমার বাসা ভাই কেউ না, আমি আর কোনো বন্ধু চলাফেরা করবো না, আর টাকা চুরি করবো না ভাই, প্লিজ ভাই। চুপ, আর একটাও কথা বলবি না। তুই কুরবানির টাকা কাজের মেয়েকে দিয়ে চুরি করাইছিস, এর চাইতে ন্যাক্কারজনক কাজ কি আর হতে পারে? তুই যা, এক্ষুনি আমার বাসা থেকে বের হ। ভাইয়া প্লিজ ভাই, আমার বাসা বলছি না, আর একটাও কথা বলবি না। তুই সেদিনই আমার বাসায় আসবি যেদিন তুই নিজেকে সংশোধন করতে পারবি। যা বের হ, যা। আর শোন, তোকে বলতেছি, আমার ভাই যে তোকে দিনের পর দিন এভাবে প্রেশার দিয়ে চুরি করাচ্ছে, তুই তোমাকে জানাইতে পারতি। স্যার আমার বাবা অনেক অসুস্থ। বাস, স্যার অজুহাত দিবি না। তোর বাবা অসুস্থ, তুই আমাকে বলতে পারতি, আমি টাকা পয়সা দিতাম। আমি কি তোকে টাকা পয়সা দিই না? তুই আমার কাছে যখন যেটা চাস সেটা আমি তোকে দিই না? স্যার আপনার কথাটা আগে শুনবেন তো। শোন, আমি কোনো কথাই শুনবো না।
আমি তোকে ক্ষমা করে দিচ্ছি এবারের মতো, কারণ তুই গরিব মানুষ। কিন্তু নেক্সট টাইম যদি এই ধরনের কাজ করিস সেদিন কিন্তু আমি তোকে ছাড়বো না, কথাটা মনে রাখিস।